ঠান্ডা আর জ্বর যখন হয় তখন আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করে। আমার মতো কে কে আছেন ভর্তা পছন্দ করেন, তাও যদি হয় ঠান্ডার মধ্যে সরিষার ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার আজাইরা রান্না বান্নার ব্লগে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আমি আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডার যন্ত্রণায় সরিষা ভর্তা করে খাচ্ছিলাম, আর এই সরিষাটা ছিল কালো। আমি আর কি বুঝি নাই যে এটা ভর্তা করলে তিতা হয়ে যাবে। আমি সরিষা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে দিয়ে কড়াইয়ের মধ্যে ভাজতেছিলাম, আর এত ভাজা ভাজা করে ফেলছি যে সরিষাটা তিতা হয়ে গেছে। তো আসলে বুঝতে পারি নাই, ফার্স্ট টাইম ভর্তা করতেছিলাম। সরিষা ভর্তা খেলে নাকি ঠান্ডা চলে। আমি অনেক আগে এই সরিষাগুলো এনে রাখছিলাম, সরিষা ইলিশ রান্না করছিলাম একবার, সেই জন্য। তো পরে ভাবলাম যে ঠান্ডার জন্য একটু ভর্তা করি, তো সরিষা ভর্তা আর অন্য দিক দিয়ে কালিজিরা ভর্তা করছি। কালিজিরা ভর্তা করে দেন পাটার মধ্যে আমি ভাত খাইছি। আমার পাটার মধ্যে ভাত খাইতে ভালো লাগে, যদিও এটা গ্রামের বাড়িতে ভালো লাগে, টিনের ঘরে, মাটির ঘরে যে রান্নাঘরগুলো থাকে, ও মানে ওখানে বসে পাটায় গরম ভাত খেতে খুব ভালো লাগে। এটা আমি দেখতাম আমার নানার বাড়িতে যখন যেতাম, নানা শীতকালীন নানা যদি কোনো ভর্তা করতো, পিঠা দিয়ে আমরা পাটার মধ্যে খাইতাম। ছোটবেলার এটা ঘটনা। ভর্তা ভাত খেয়ে দেন বাসা থেকে বের হয়ে যাই বিকালবেলা বের হয়ে আমরা 3 ভাই বোন। আমার রিক্সা দিয়ে খুব ঘুরতে ইচ্ছা করে, তো একা একা তো আর ঘুরতে যাইতে পারি না। এরে ওরে বলতে হয় যে আমার সাথে যাবে, আমার বোনরে বলতে হয়, বাইরে বলতে হয়, ফ্রেন্ডদের বলতে হয়, কাজিনদের বলতে হয়। দেন সবাইকে আসলে ব্লগের মধ্যে আনতে পারি না, ক্যামেরার পিছনেই অনেকে থাকে। তারপরে মাঝে মাঝে একটু সবাইকে নিয়ে আসি, যদিও সবাই আসতে চায় না, তো আমি সবসময় আমার নিজেকেই রাখি। তো রাস্তার পাশে দেখতেছিলাম ফুচকা, বেলপুরি, দেখেই নেমে পড়ছি। তো মোটামুটি আমাদের সবার জ্বর ঠান্ডা ছিল, তো মামা বেলপুরি বানাইলো, তারপর বেলপুরি খেলাম। আর চানাচুর মাখা, বাদাম মাখা। রাস্তার পাশের এই খাবারগুলো না আমার অনেক ভালো লাগে। তো আমার যখন মন খারাপ হয় তখন আমি হাঁটতে বের হই, প্রচুর হাঁটি। যারা আমার ব্লগ দেখেন তারা হয়তোবা জানবেন এই কথাটা আমি বারবার বলি। যখন আপনি খুব ডিপ্রেশনে, টেনশনে থাকবেন বা আপনার ভালো লাগবে না, নিজেকে না ঘরবন্দি করে রাখবেন না, তখন মনের মধ্যে বেশি কষ্ট আর খারাপ লাগা কাজ করবে। আপনার যদি কষ্ট হয়, খারাপ লাগে, ওইগুলো প্রকাশ করবেন। কাছের কেউ হোক বা আপনার পরিবারের কেউ হোক, যে আপনাকে বুঝবে, তার কাছে শেয়ার করবেন। তা আমার যখন খুব খারাপ লাগে আমি খুব বাসা থেকে বের হয়ে যাই, আমার ঘুরতে ফিরতেই টাকা নষ্ট হয়ে যায়। তো আমরা আর কি চলে গেছিলাম গুলশানে, বোর্ডে করে গেছিলাম। আর এটা ছিল শাহাবুদ্দিন পার্কের মধ্যে হাঁটতেছিলাম। দেন ওখানে গিয়ে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেক আপুদের সাথে কথা হয়ে যায়। আলহামদুলিল্লাহ সময়টা ভালো ছিল। আর এই যে ঘুরতেছিলাম, আর বইয়ের লাইব্রেরি দেখলে তো আমার বই কিনতে ইচ্ছা করে। আমি অনেক বই কিনে ফেলে রাখছি, কয়েকটা বই পড়া হয়, আবার কয়েকটা বই পড়া হয়ই নাই, আবার অনেক বই গিফটও পাই। আর আমি যখন শহরের রাস্তা দিয়ে হাঁটি বা ঘুরি, তখন আশেপাশের মানুষগুলোকে দেখি, সবাই কত হাসি খুশি, সবাই কত সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে, সবার মনে কত আনন্দ, দেখতে ভালো লাগে। আমি আর কি আমার ভাইকে পিকচার তুলে দিচ্ছিলাম, ও আমাকে বলতেছিল আপু পিকচার তুলে দেন। বিশ্বাস করেন আমার পিকচার তুলতে অনেক বেশি বোরিং লাগে, আর কি বলবো, খুব বেশি পিকচার তোলা হয় না আমার, যদিও ব্লগ করা হয়, বাট পিকচার খুব তোলা হয় না। তো আমি আর কি ওদেরকে পিকচার তুলে দিচ্ছিলাম। আর লাইব্রেরির ভিতরে ভিডিও মেকিং করা নিষেধ ছিল, বাট আমার ছোট বোন ভিডিও মেক করে ফেলছে, জাস্ট অবাক। তো আমি বই দেখতেছিলাম, আর বইগুলোর প্রাইস এত বেশি ছিল, আমি আসলে কোনো বই কিনি নাই, চলে আসি। দেন আমরা ব্যাক করব, তো টিকিট কাটতেছিল কাউন্টারে, আবার নৌকায় করে, বোট বলো, এটা নৌকাই বলি, বোর্ডে করে আর কি আবার হাতির ঝিলে ফিরবো। তো আমরা বোর্ডে করে গুলশান গেছি, আবার বোর্ডে করে ফিরছি, বোর্ড আর রিক্সায়, নৌকা যেটাকে বলে, নৌকায় আর রিক্সায় করে। তো আলহামদুলিল্লাহ সময়টা ভালো গেছিল। এইভাবেই সময়টাকে পার করতেছে। অনেকেই বলে যে আপু তুমি ডিপ্রেশন থেকে কিভাবে মুভ অন করতেছো, এটা অনেক টাফ, বাট নিজের চেষ্টা করতে হবে। তো যাই হোক, বোর্ডে উঠে বাসায় ব্যাক করব, এই ছিল ঘোরাঘুরি। সবাইকে হাতে পায়ে ধরে আর কি নিয়ে গেছি। আমার সাথে কেউই ঘুরতে যেতে চায় না, মাঝে মাঝে একাই ঘুরি, ভালো লাগে। তো এইভাবেই যাচ্ছে সময়ের মতো করে। একদিন আপনাদের মাঝ থেকে আমিও হারিয়ে যাব, থেকে যাবে আমার স্মৃতি। তো সবাই ভালো থাকবেন। চলতে ফিরতে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকে বুঝান, ভালোবাসেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।